আকাশে মিসাইল আর যুদ্ধ বিমানের গর্জন নয়, এবার বাংলাদেশের সাগরের গভীর জলরাশির নিচে ভারতের কবর রচনার ভয়ঙ্কর হাতিয়ার সেট করেছে দক্ষিণ এশিয়ার দাবার বোর্ডের পাকা খেলোয়াড় পাকিস্তান। 1971 সালের পর দীর্ঘ 5 দশকেরও বেশি সময় পর আবারও বঙ্গোপসাগরে সাবমেরিন উপস্থিতির পরিকল্পনা নিয়ে এগোচ্ছে ইসলামাবাদ। সমুদ্রতলে ওত পেতে থাকা এই প্রাণঘাতী সাবমেরিন বহরকে গেম চেঞ্জার হিসেবে দেখছেন নিরাপত্তা বিশ্লেষকরা। বন্ধু চীনের দেয়া হাঙ্গর শ্রেণীর ভারী সাবমেরিন দিয়ে অদৃশ্য আঘাতের জন্য প্রস্তুত পাকিস্তান। লক্ষ্য স্পষ্ট, টর্পেডোর নিশানায় এনে ভারতীয় রণতরীকে অচল করা আর দিল্লিকে বার্তা দেয়া এই লড়াইয়ে শুধু পানির উপর নয়, পানির নিচেও ভয়ঙ্কর ইসলামাবাদ। দীর্ঘ কয়েক দশকের বিরতির পর আবারও বঙ্গোপসাগরে সামরিক উপস্থিতি বাড়ানোর পরিকল্পনা করছে পাকিস্তান। ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর দাবি, চীনের সহায়তায় নির্মিত নতুন হাঙ্গর শ্রেণীর সাবমেরিনকে কেন্দ্র করে এবার আরব সাগরের গণ্ডি পেরিয়ে ভারত মহাসাগর ও বঙ্গোপসাগরে নিজেদের কার্যক্রম বিস্তারের প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান নৌবাহিনী। চলতি বছরের এপ্রিলে চীনের কমিশন প্রাপ্ত পাকিস্তান নৌবাহিনীর নতুন হাঙ্গর শ্রেণীর সাবমেরিন সম্প্রতি করাচিতে পৌঁছেছে। পাকিস্তানের পরিকল্পনা অনুযায়ী এই ধরনের মোট 8টি সাবমেরিন তাদের বহরে যুক্ত হবে। নৌবাহিনীর কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী এই বহর শুধু আরব সাগর নয়, ভারত মহাসাগর ও বঙ্গোপসাগরেও নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে সক্ষম হবে। বিশেষজ্ঞদের মতে হাঙ্গর শ্রেণীর সাবমেরিনগুলো আধুনিক ডিজেল ইলেকট্রিক প্রযুক্তি নির্ভর। এতে রয়েছে এয়ার ইন্ডিপেন্ডেন্ট প্রোপালশন বা এআইপি প্রযুক্তি, যার ফলে সাবমেরিন দীর্ঘ সময় পানির নিচে অবস্থান করতে পারে এবং সহজে রাডার বা সোনার নজরদারিতে ধরা পড়ে না। এছাড়া আধুনিক টর্পেডো, অ্যান্টিশিপ মিসাইল বা উন্নত সেন্সর ব্যবস্থাও এতে সংযুক্ত রয়েছে। ফলে শত্রুপক্ষের যুদ্ধজাহাজ কিংবা গুরুত্বপূর্ণ সামুদ্রিক স্থাপনাকে দূর থেকে লক্ষ্যবস্তুতে পরিণত করার সক্ষমতা রয়েছে এসব সাবমেরিনের। ভারতের জন্য সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হল বঙ্গোপসাগর, কারণ এই অঞ্চল ভারতের পূর্ব উপকূলীয় নিরাপত্তা, আন্দামান নিকোবর কমান্ড এবং আন্তর্জাতিক বাণিজ্যিক সমুদ্রপথের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতদিন বঙ্গোপসাগরে প্রায় একক সামুদ্রিক প্রভাব বজায় রেখেছিল ভারত, কিন্তু পাকিস্তান যদি নিয়মিত সাবমেরিন মোতায়েন করতে সক্ষম হয়, তাহলে ভারতের নৌবাহিনীকে পরিচালনা করতে হবে অতিরিক্ত নজরদারি, টহল এবং সাবমেরিন বিরোধী অভিযান। সামরিক বিশ্লেষকদের মতে পাকিস্তানের সাবমেরিনগুলো সরাসরি সামরিক সংঘাত সৃষ্টি না করলেও ভারতের ওপর একটি স্থায়ী কৌশলগত চাপ তৈরি করবে, কারণ ভারতকে একই সঙ্গে পশ্চিমে আরব সাগর এবং পূর্বে বঙ্গোপসাগরে নৌ সম্পদ মোতায়েন রাখতে হবে। এর ফলে জনবল, যুদ্ধজাহাজ এবং নজরদারি সক্ষমতার ওপর বাড়তি চাপ সৃষ্টি হতে পারে। এমনকি সংকটকালীন পরিস্থিতিতে এসব সাবমেরিন ভারতের সামুদ্রিক যোগাযোগ ও সরবরাহ ব্যবস্থার জন্য হুমকি হয়ে উঠতে পারে বলেও আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। রায়হান